গুড মর্নিং। আজকে ক্লাস 3 তোমরা 3-তে পড়ো তো? আজকে ক্লাস 3 ইংরেজি গ্রামার ক্লাস হবে। তোমাদের একটা কথা বলি, গ্রামার মানে টোটাল যে ইংলিশ, এটা ধরো মনে করো কি ইংলিশ সাবজেক্টের 3টে জিনিসের উপর টিকে আছে। কটা জিনিস? এক নম্বর হচ্ছে গ্রামার, GRAMMAR, গ্রামার রাইটিং, আর কি ভোকাবুলারি। গ্রামারের হচ্ছে 3টে খুঁটি। ইংলিশটা কটা খুঁটির উপর টিকে আছে? 3টে খুঁটির উপর। একটা হচ্ছে গ্রামার, একটা রাইটিং, আর একটা হচ্ছে ভোকাবুলারি। তো আজকে আমরা গ্রামার নিয়ে শিখবো। কি নিয়ে শিখবো? গ্রামার নিয়ে শিখবো। যদি তুমি ইংরেজি গ্রামার ঠিকঠাক শিখতে পারো তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে লিখতে পারবে, যতটা ইচ্ছা ইংরেজি বুঝতেও পারবে। ঠিক আছে? ইংরেজি নিয়ে তোমার আর কি কোনো সমস্যা হবে না। তাহলে আজকে আমরা, যেহেতু তোমরা ক্লাস 3-তে পড়ো, আজকে আমি বেসিক জিনিস থেকে শুরু করবো। ঠিক আছে? সবাই একসাথে বলো তো, ইংরেজিতে অক্ষর কটা? 26টা। আচ্ছা, আমরা সবাই জানি এ থেকে কটা অক্ষর আছে? জেড পর্যন্ত কটা? 26টি অক্ষর, তাই তো? এই এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একসাথে কি বলে জানো? কি বলে? অ্যালফাবেট। বলো। অ্যালফাবেট বলে। কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। তাহলে এ থেকে জেড পর্যন্ত কটা অক্ষর আছে? 26টা অক্ষরকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট। আচ্ছা, আর একটা অক্ষরকে কি বলা হয়? আমি ধরে লিখলাম এ একটা অক্ষর, বি একটা, সি একটা, ডি একটা। এই অক্ষরগুলোকে একে একে কি বলে? গুড। এগুলোকে বলা হয় সিঙ্গেল ভাবে বলা হয় লেটার। লেটার মানে কি? অক্ষর বা বর্ণ। অক্ষর বা কি? বর্ণ। তাহলে ইংরেজিতে অক্ষর বা বর্ণ কটা? অক্ষর বা বর্ণ কটা? 26টা অক্ষর বা বর্ণ। আচ্ছা, প্রত্যেকটা বর্ণকে একসাথে কি বলে? অ্যালফাবেট। একসাথে কি বলা হয়? অ্যালফাবেট। একসাথে কি বলে? অ্যালফাবেট। আর আলাদা আলাদা করে কি বলা হয়? লেটার। আলাদা আলাদা করে কি বলা হয়? লেটার। একসাথে বলা হয় অ্যালফাবেট আর আলাদা আলাদা, একসাথে বলা হয় অ্যালফাবেট আর আলাদা আলাদা লেটার। তাহলে ইংরেজিতে লেটার কতগুলো আছে? 26টি। ইংরেজিতে লেটার কতগুলো আছে? 26টি। এই 26টা অক্ষরকে নিয়ে ইংরেজির যাত্রা শুরু। কটা? এই 26টা জিনিসকে নিয়ে ইংরেজির কি স্টেপ বাই স্টেপ যাত্রা শুরু। 26টা লেটার কে থেকেই আমাদের ইংরেজি হাতে খড়ি হয়, তাই তো? আমরা এই বলি, বি বলি, সি বলি, এরকম বলি না? ছোটবেলায় তোমরা যখন পড়েছো তখন আমাদের কি থেকে শুরু হয়েছে? এই থেকে শুরু হয়েছে তো? এই থেকে শুরু হয়নি ইংরেজি? সেই 26টা অক্ষর থেকেই আমাদের ইংরেজির পথ চলা শুরু। আর আরেকটা জিনিস মাথায় রাখো, ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা। ইংরেজি কি? বিদেশি ভাষা। আমরা যেমন ছোটবেলায় আমাদের, যখন আমরা ছোট ছিলাম তখন কি কেউ আমাদের বলেছে যে এই তুমি এইটা অ বলো, এইটা ক বলো? আমরা কি প্রথমে শিখেছিলাম? শিখিনি তো। আমরা মাদের মুখের থেকে, বাবাদের মুখ থেকে বা বড়দের মুখ থেকে শুনে শুনে ভাষা শিখেছিলাম, বাংলা ভাষা। তারপর তো আমাদের অক্ষর জ্ঞান হয়, তাই তো নাকি? আমাদের আগে তো আর অক্ষর জ্ঞান হয় না। আমাদের প্রথমে কি হয়েছিল? আমরা প্রথমে শুনেছিলাম কাদের মুখ থেকে? বড়দের মুখ থেকে, মায়ের মুখ থেকে। মা বলতো বাবু এইদিকে আসো তো, তখন আমরা এইদিকে চলে আসতাম। প্রথমে ইশারা করতো, আমরা চলে আসতাম না? ইংরেজি ভাষাটা হচ্ছে বিদেশি ভাষা। ইংরেজিটা কি ভাষা? বিদেশি ভাষা। তো বিদেশি ভাষা, আজকে আমরা বিদেশি ভাষা শিখবো। তোমরা সবাই এ থেকে জেড পর্যন্ত পারো? 26টা অক্ষর। আচ্ছা, 26টা অক্ষর। আমরা কিন্তু অনেক অক্ষর ভুল উচ্চারণ করি। কি বলো তো? আমরা এ কে এ বলি তো, আই কে আই বলি, জে কে জে বলি, তাই না? কিন্তু এই কটা অক্ষর খুব ভুল হয়। এই কটা অক্ষর আমি তোমাদের জাস্ট একবার একটু স্মরণ করিয়ে দিই। এগুলো কি হবে? আই, জে, কে, ঠিক আছে? না,
এইচটা এইচ হবে, ঠিক আছে। পি কিউ, ঠিক আছে। আই জে কে, আই জে কে, এই আই জে কে, পি কিউ, পি কিউ, ঠিক আছে। এক্স ওয়াই জেড, এই কটা অক্ষর মোটামুটি আমাদের ঠিক হলেই হবে। এই আই জে কে, পি কিউ, বলো। এই আই জে কে, পি কিউ, এই আই জে কে, পি কিউ, এই আই জে কে, পি কিউ। ক্লিয়ার? এবার আমার সাথে বলো তো, আই জে কে, পি কিউ, এই আজ থেকে আমরা এ বলবো না, কি বলবো? এই বলবো। এইটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এই আই জে কে, পি কিউ, এই আই জে কে, পি কিউ, এই আই জে কে, পি কিউ। এইটুকু ক্লিয়ার? আই বলো, এই আই, আর একটা আছে এফ, আছে এফ বলি না আমরা, এফ ওটা কে উপরে যাবে নিচে ছোট হবে, ঠিক আছে। এফটাও এর মধ্যে আসে, এফটা হবে এফ। তোমাদের এখন কি কাজ বলো তো? এখন আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। কি জিনিস? আমরা ওয়ার্ড চিনি তো, ওয়ার্ড কিভাবে গঠন হয়? একটা অক্ষর বা কতগুলো অক্ষর পাশাপাশি বসে যখন একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে কি বলা হয়? ওয়ার্ড। আমার সাথে বলো, যখন কতগুলো লেটার বা বর্ণ পাশাপাশি বসে একটা যুক্তিপূর্ণ অর্থ প্রকাশ করে। কি করে? যুক্তিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে কি বলা হয়? ওয়ার্ড। তাকে কি বলা হয়? ওয়ার্ড। আচ্ছা দেখো তো, আমরা এইটা এখানে কি লিখেছি? সি। আমরা কি লিখেছি? সি। সি কি লিখেছি? সি। আচ্ছা, সি এর পরে ধরো আমি এখানে লিখলাম, এটা কি লিখলাম? এই লিখলাম, এই কি লিখলাম? এই। এর পরে ধরো একটা অক্ষর লিখলাম, কি কি হয়? সি এই টি, কি হয়? খ্যাট। এর উচ্চারণ কি হবে? সি এর উচ্চারণ কার মতো হবে? খ এর মতো। কার মতো? খ। সি এর উচ্চারণ কার মতো হবে? বাংলা খ অক্ষর আছে না, এই সি এর উচ্চারণ আমরা খ বলবো, সি, ঠিক আছে। খ্যাট। আচ্ছা দেখো, এইবার তাহলে খ্যাটে কটা লেটার পর পর লিখেছি আমি? কি কি? সি এই টি, খ্যাট। সি এই টি, খ্যাট। আচ্ছা, আমি যদি এই সি অক্ষরটাকে ধরো এইখানে একটা লিখলাম, এইখানে একটা লিখলাম, আর এইখানে একটা লিখলাম, তাহলে এই তিনটে অক্ষর কি কোনো শব্দ হবে? কেন হবে না? কেন? এই শব্দগুলো পাশাপাশি বসেনি এবং এই শব্দের কোনো মানে নেই, এই অক্ষরগুলোর কি কোনো মানে নেই। কিন্তু এই অক্ষরটাকে যখন আমি পাশাপাশি লিখেছি, যুক্তিসঙ্গত একটা অক্ষর আছে, এর একটা অর্থ আছে। এর অর্থটা কি? খ্যাট। খ্যাট মানে কি? আমরা সবাই জানি খ্যাট মানে বিড়াল। আচ্ছা, এইটাকে বলা হয়, কি বলা হয়? ওয়ার্ড। কি বলা হয়? ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? শব্দ। ওয়ার্ড মানে কি? শব্দ। এইবার ধরো তাহলে এইটা কি ওয়ার্ড না ওয়ার্ড নয়? দিস ইজ নট আ ওয়ার্ড। এইটা কোনো শব্দ নয়। এইটা কোনো কি শব্দ নয়। এইবার দেখো, আমি এইখানে লিখলাম বি। এখানে কি লিখছি? বি। তারপরে এইখানে কি লিখলাম? কি লিখলাম? জি। তাহলে তিনটে অক্ষর, এখানে কটা অক্ষর আছে? কি কি বলো? বি এই জি, বি এই জি। ব্যাগ। ব্যাগ মানে কি? খুলে। ব্যাগ মানে কি? খুলে। বা স্কুল ব্যাগ হতে পারে। ব্যাগ মানে ব্যাগ বা স্কুল ব্যাগ বা থলে হয়, ঠিক আছে। এইবার দেখো, তাহলে এই ব্যাগ শব্দটায় কটা লেটার আছে? জার্জিস বলো, ব্যাগ শব্দটায় কটা লেটার আছে? তিনটে। কি কি? প্রথম লেটারটা কি? বি
এ জি, বি এ জি, ব্যাগ। ব্যাগ মানে হচ্ছে থলে। আচ্ছা এইবার দেখো আমি এখানে একটা লিখলাম, এখানে কি লিখেছি জি। এবার ধরো এইখানে লিখলাম আমি ও, আবার ধরো এইখানে লিখলাম, কি লিখলাম জি। এটাকে কি ওয়ার্ড হবে? আচ্ছা এটাও যদি না বুঝতে পারো তাহলে এইখানে দেখো তো, প্রথমে কি লিখেছি ও ডি জি, ও ডি জি, তিনটেই তো লেটার, তিনটে লেটার কিন্তু পাশাপাশি বসেছে। এইগুলো দেখো এইখানে তিনটে লেটার পাশাপাশি বসেছে, এর একটা অর্থ আছে, সেটা কি খ্যাট। খ্যাট মানে কি বিড়াল। আর বি এ জি ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে থলে। কিন্তু আমি দেখো এইখানে তো তিনটে লেটার লিখেছি পাশাপাশি, তিনটে লেটার লিখেছি তো, তা তিনটে লেটার আমি যেহেতু লিখেছি তাহলে এটারও তো একটা ওয়ার্ড নাকি, এর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ নাই। ও ডিজি ইংরেজি শব্দ ভান্ডারে, ইংরেজি শব্দ ভান্ডারে এর কোনো অর্থ নেই। কেন নেই বলতো? এই শব্দগুলো পাশাপাশি বসলেও এর কোনো যুক্তিপূর্ণ অর্থ আমরা পাবো না। যুক্তিপূর্ণ অর্থ আমরা কি পাবো না? যুক্তিপূর্ণ অর্থ আমরা পাবো না। তাহলে যুক্তিপূর্ণ অর্থ যদি না পাই তাহলে এটা কি হবে? এটা কি হবে বলো? এটা কি ওয়ার্ড হবে? এটা কি ওয়ার্ড হবে? এটা ওয়ার্ড হবে না তো। তাহলে ওয়ার্ড হতে গেলে কি কি শর্ত লাগবে? লেটারগুলোকে পাশাপাশি বসতে হবে। দেখো এইগুলো সব পাশাপাশি বসেছে, সি এর পরে এ বসেছে, তারপরে ডি বসেছে, বি এর পরে এ, তারপরে জি, তাহলে তিনটে করে। তারপরে ধরো এইটাও, এই নিচেরটাও দেখো, নিচেরটাও ও, তারপরে কি ডি, তারপরে জি, কিন্তু এর কোনো অর্থ আছে? নেই। তাহলে এটা কি ওয়ার্ড না ওয়ার্ড নয়? ওয়ার্ড নয়। তাহলে এটা ওয়ার্ড নয়। ওয়ার্ড হতে গেলে কি শর্ত থাকতে হবে? 1 নম্বর শর্ত লেটারগুলোকে পাশাপাশি বসতে হবে। 2 নম্বর শর্ত একটা যুক্তিসঙ্গত অর্থ থাকতে হবে। ঠিক আছে, সেটাই হবে ওয়ার্ড। সেটাই কি হবে? ওয়ার্ড। তাহলে এইটা তো ওয়ার্ড নয়, এটা কি ওয়ার্ড? কিন্তু এর পরের শব্দটি দেখো তো, আমি লিখলাম জি, দেখো এখানে বি আছে, তারপর মাঝখানে ও দিলাম, তারপরে কি দিলাম জগ। তাহলে এটা ডি ও জি, ডগ মানে কি? আমরা সবাই জানি ডগ মানে কি কুকুর। তাহলে এই ডগটি ওয়ার্ড না ওয়ার্ড নয়? ওয়ার্ড না ওয়ার্ড নয়? ডগটি ওয়ার্ড তো। তাহলে এটা কি হলো? ঠিক চিহ্ন। আর এটা ওয়ার্ড নয়। এইবার দেখো আমি আর একটা লিখি এখানে। আচ্ছা এইখানে দেখবা উপর এইটা দেখো, হ্যাঁ এখানে কি লিখেছি বলো তো? তারপরে ফি ই এন, ফেন, ফি ই এন, ফেন। ফেন মানে কি কলম। ফেন মানে কলম তো। তাহলে এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? এটা ওয়ার্ড তো, এটা ওয়ার্ড। তাহলে এটা কি হবে? ফেন মানে হচ্ছে কলম। আমরা সবাই জানি ফেন মানে হচ্ছে কলম, ফেন মানে হচ্ছে কলম। তাহলে এটা ওয়ার্ড, এটা কি ওয়ার্ড। এইবার আমি যদি বলি, দেখো তো, এইবার আমি যদি বলি এইটার মানে কি বলতো? প্রথমে কি আছে? ওয়াই বি ও, ওয়াই বি ও, ওয়াই বি ও। আচ্ছা দেখো এইখানে কি পরপর তিনটা লেটার আছে না নাই? আছে তো। তাহলে এটা কি ওয়ার্ড না ওয়ার্ড নয়? কেন নয়? কেন? এইটার কোনো যুক্তিযুক্ত অর্থ আমরা পাবো না। এ ওয়াই বি ও এইরকম কোনো ইংরেজিতে শব্দ নেই, এটার কোনো অর্থ হয় না। এটার কি হয় না? অর্থ হয় না। তাহলে একটা জিনিস কি বলতো, পাশাপাশি অক্ষর বসলেও, পাশাপাশি লেটার বসলেও সেটা ওয়ার্ড হবে না। ওয়ার্ড হওয়ার জন্য কি থাকতে হবে? তার একটা অর্থ থাকতে হবে, তার একটা কি থাকতে হবে? মানে থাকতে হবে। তাহলে সেটা কি হবে? ওয়ার্ড হবে। এই নিচেরটা কি ওয়ার্ড? দিস ইজ নট আ ওয়ার্ড। ইট ইজ নট আ ওয়ার্ড। এটা কোনো শব্দ নয়। এটা কোনো কি শব্দ নয়। কিন্তু এই দেখো এই তিনটে অক্ষরকেই যদি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি, কিভাবে? প্রথমে বি দিই, তারপর কি দেবো? ও ওয়াই। এইবার দেখো তো, আমি একই অক্ষর, এখানে ওয়াই, এখানে বি, ওখানে ও, এই অক্ষর কটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি। কি দিয়েছি? প্রথমে মাঝখান থেকে বি এনেছি, তারপরে এই থেকে ও, তারপরে ওয়াই। তাহলে এই যে বি ও ওয়াই, এখানে কটা লেটার আছে? তিনটে। তাহলে একটা কি আছে? প্রথমে বি, তারপরে ও, তারপরে ওয়াই।
তাহলে এইগুলো কি পাশাপাশি বসেছে না উপর নিচ বসেছে? পাশাপাশি বসেছে। তাহলে পাশাপাশি বসলে এর তো একটা অর্থ আছে। তাহলে যখন পাশাপাশি বসবে এবং তার অর্থ থাকবে তখন সেটাই কি হবে? ওয়ার্ড হবে। তখন সেটাই কি হবে? ওয়ার্ড হবে। আর পাশাপাশি যদি না পাশাপাশি যখন পাশাপাশি যখন কোনো লেটার বসবে এবং তার যদি কোনো অর্থ না থাকে তাহলে সেটা কি ওয়ার্ড হবে? সেটা ওয়ার্ড হবে না। তাহলে বয়, বয় মানে কি? বয় মানে ছেলে বা বালক। ছেলে বা বালক। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো? তাহলে মুছে দিলাম। হ্যাঁ, এইবার দেখো তাহলে ওয়ার্ড। এইবার আমরা একটু 4 অক্ষরে যাই। কি যাব? এটা কি লেখা আছে? ফন্ট। FOND। FOND। ফন্ট মানে কি? আচ্ছা, এইখানে দেখো এখানে কটা লেটার আছে? 4টে। সুমাইয়া বলো প্রথম লেটারটা কি? ফি, তারপরেরটা ও, তারপরেরটা তারপরেরটা ডি। আচ্ছা দেখো এই 4টে লেটার কিন্তু পাশাপাশি বসেছে। দেখতে পাচ্ছ তো 4টে লেটার পাশাপাশি বসেছে। এবার শুধু তো পাশাপাশি বসলেই তো আর ওয়ার্ড হবে না। ওয়ার্ড হওয়ার জন্য কি লাগবে? আর একটা জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে এর একটা অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। তাহলে পঞ্চ মানে কি? ফন্ট মানে কি? ফন্ট মানে হচ্ছে পুকুর। ফন্ট মানে কি? পুকুর। তাহলে এর অর্থ আছে না নাই? তাহলে এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? ওয়ার্ড। এটা কি? ওয়ার্ড। এইবার দেখো আমি যদি লিখি একটা, এটা কি লিখেছি বলো তো জাজিস? টেবল। এটা কি আছে প্রথমে? টি। কি আছে? TABLE। টেবল। TABLE। টেবল। আচ্ছা, এখানে কটা লেটার পাশাপাশি বসেছে? এর অর্থ আছে না নাই? তাহলে এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? ওয়ার্ড। এটা কি? ওয়ার্ড। এর বাংলা কি হবে? টেবল মানে হচ্ছে টেবল হয় বা চৌকিদার হয়। ঠিক আছে? টেবল মানে হচ্ছে টেবল। আচ্ছা, এইবার দেখো তাহলে ওয়ার্ড সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন? এইবার একটা দেখো, এটা এখানে কটা লেটার আছে? কি কি? একটা ডাবল ইউ। এটা কি হবে? WRONG। WRONG। রং। এখানে কটা লেটার? কি কি? WRONG। কটা আছে? 5টা। তাহলে এই 5টা লেটার যখন পাশাপাশি বসছে এবং এর একটা অর্থ আছে না নাই? রং মানে কি? ফুল। রং মানে কি? ফুল। রং মানে কি বলো? ভুল। তাহলে এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? এটা হচ্ছে ওয়ার্ড। এটা কি? ওয়ার্ড। এইবার দেখো তো আমি একটু বড় লিখি। হ্যাঁ, এখানে কটা লেটার আছে? কি কি? ELEPHANT। কটা আছে? এলিফ্যান্ট। এলিফ্যান্ট। 1 2 3 4 5 6 7 8। কটা? 1 2 3 4 5 6 7 8। টোটাল 8টা লেটার। কটা লেটার? 8টা লেটার। এই 8টা লেটার পাশাপাশি বসে একটা কি শব্দ? এটা কি শব্দ হবে? কেন হবে বলো তো? একটা মানে আছে। এলিফ্যান্ট মানে কি? হাতি। আমরা সবাই জানি এলিফ্যান্ট মানে কি? হাতি। হাতি কোথায় থাকে গো? হাতি কোথায় থাকে? জঙ্গলে না বাড়িতে? জঙ্গলে থাকে। আর থাকে হচ্ছে, দেখো এইবার আমি যদি লিখি, এইটাকে ধরো আমি একটা লিখলাম TIEGR। এটা কি ওয়ার্ড? না। এই তাকাও, এখানে কটা অক্ষর আছে? 5টা। TIEGR।
টাইগার বানান কি এটা হয়েছে? একটা ওয়ার্ড একটা লেটার এদিক ওদিক আছে, তাই তো? তাহলে টাইগার বানান কি? তাহলে এটা কি ওয়ার্ড না ওয়ার্ড নয়? ওয়ার্ড নয়, দিস ইজ নট আ ওয়ার্ড, এটা হবে TIGER। দেখো তো এইটা আর এইটার মধ্যে পার্থক্য কোথায়? প্রথমে টি আছে, এটাতেও টি আছে, এখানে আই আছে, এখানেও আই আছে, কিন্তু ভুল করেছি আমি এই জায়গায়। ইটাকে আমি 3 নম্বরে দিয়েছি এখানে, তাই তো? আর জিটাকে আমি এখানে কয় নম্বরে দিয়েছি? 3 নম্বরে। আর এটা হচ্ছে 4 নম্বরে, আর এটা হচ্ছে 5 নম্বরে। তাহলে এটা কি হবে? টাইগার। কি হবে? টাইগার। তাহলে এইটা ঠিক। তাহলে এটার অর্থ কি? বাঘ। টাইগার মানে কি? তাহলে এটা ওয়ার্ড, আর এটা এর কোনো মানে নেই। কিন্তু দেখো লেটার গুলো তো পরপর বসেছে, তাই না? তাহলে লেটার পরপর বসলেই কি সেটা ওয়ার্ড হবে? তার একটা অর্থ থাকতে হবে, তবে সেটা কি হবে? ওয়ার্ড। এইবার তোমাদের একটুখানি আমি ধরবো, যাকে ধরবো সেই বলবা, ঠিক আছে? যা জিনিস বলো, নিচের কি লেখা আছে? নিচেরটা এর কোন অর্থ আছে? তাহলে এটা কি ওয়ার্ড না ওয়ার্ড নয়? এটা ওয়ার্ড নয়। তারপরে দেখো এটা কোনো ওয়ার্ড আছে কি? দেখো তো, এটা কোনো ওয়ার্ড আছে? আর টি এর কোনো ওয়ার্ড, এর কোনো অর্থ নেই, তাহলে এটা ওয়ার্ড হবে? কিন্তু এইগুলো দেখো তো, প্রথমটা কি লেখা আছে 3 নম্বরে? CALL, খল। খল মানে কি? ডাকা। তাহলে এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? TALL, থল। BALL, বল। এগুলো কি? এগুলো হচ্ছে ওয়ার্ড। এগুলো কি? ওয়ার্ড। আচ্ছা এইটা দেখো, এবার যদি আমি বলি, এটার উচ্চারণ কি? ব্ল্যাক বানান কি আছে? BLACK। এখানে কি চেঞ্জ আছে? BL সিটা এর জায়গায় এসছে, এটা শের জায়গায় এসছে, তার জন্য এটা কি কোনো ওয়ার্ড? ওয়ার্ড না, হ্যাঁ ওয়ার্ড নয়। তারপরে দেখো তো PEN, এটা কি? কিন্তু EPN এর কোনো ওয়ার্ড আছে? এটা কি এর কোনো অর্থ আছে? এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? এটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ডটা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে ওয়ার্ডটা হচ্ছে যখন কতগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড। যখন কতগুলো লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড। তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড বা শব্দ। তাহলে ওয়ার্ড বা আচ্ছা, আবার সিঙ্গেল একটা অক্ষরেও ওয়ার্ড হয়, একটা লেটারে ওয়ার্ড হয়। দেখবা কি এইটার মানে কি বলো? এইটার অক্ষর কি? আই মানে কি? আই মানে আমি, আমি। আই মানে কি? তাহলে একটা অক্ষর, আইটা তো একটা অক্ষর, তাহলে একটা অক্ষরেও কি হয়? ওয়ার্ড হয়, তাই তো? আবার ধরো এইটার মানে কি বলতো? গো। এর মানে কি? গো। গো মানে কি? তাহলে যাওয়া। বা তাহলে গোটে কটা লেটার আছে? একটা গো, একটা জি আর একটা ও। তাহলে এটা লেটার না লেটার না? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়ার্ড নিয়ে কারোর কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা আছে ওয়ার্ড নিয়ে? আছে? আচ্ছা, বলো এটা ওয়ার্ড না ওয়ার্ড নয়? কেন? এখানে GMANO, তাই তো? আমি জিটাকে প্রথমে দিয়েছি, তারপরে এম, তারপরে এ, তারপরে এন, তারপরে ও। তাহলে এর কি কোনো আছে ওয়ার্ড? এর কোনো শব্দ আছে? এর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ
নাই, তাহলে এটা কি ওয়ার্ড হবে? তাহলে ওয়ার্ড নয়। এইবার যদি আমি এইটাকে দেখো, প্রথমে এম দিই, তারপরে এন, এ এন জিও, এর এর অর্থ কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। সবাই খাও তো? হ্যাঁ। ম্যাঙ্গো মানে কি? আম। আম। সবাই আম খায়। এবার দেখো তো, এটা মানে কি? রাইস। রাইস মানে কি? চাল। চাল বা ভাত। ঠিক আছে, দেখো তাহলে রাইসটা কটা লেটার আছে? 4টে। প্রথমে আর, তারপরে আই, তারপরে সি, তারপরে ই। তাহলে রাইস মানে হচ্ছে চাল। ভাত। তাহলে এইটাকে যদি আমি লিখি আই আর ই সি, এর কোনো অর্থ আছে? না। এর কোনো অর্থ নাই। তাহলে এটা কি ওয়ার্ড? না। এটা ওয়ার্ড না। নয়, আর এটা হচ্ছে ওয়ার্ড। এটা কি ওয়ার্ড? ওয়ার্ডটা ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়ার্ডের পরে আর একটা ভাগ আছে, সেটা কি দেবো? না, আর একটা ওয়ার্ডটা আমি দেখি একটুখানি। সময় বলো, এটা কি লেখা আছে? ট্রি। ট্রি মানে কি? গাছ। ট্রি মানে কি? গাছ। গাছ। তাহলে এটা ওয়ার্ড তো? হ্যাঁ। এবার আমি যদি দেখি, এটা মানে কি? ফ্রি। ফ্রি মানে কি? ফ্রি মানে মুক্ত। মুক্ত। ফ্রি মানে হচ্ছে মুক্ত হওয়া বা খোলা, যাই বলবা। কিন্তু আমি যদি বলি, এটা কি, এটা এটা কোন ওয়ার্ড? না। না। কেন ওয়ার্ড নয়? রান হবে। এর কোনো অর্থ নেই। এর কোনো অর্থ আছে? নেই। এটা ওয়ার্ড নয়। কিন্তু এটা যদি আমি লিখি আর এ এন, কি হবে? রান। রান মানে দৌড়ানো। দৌড়ানো। রান মানে কি? দৌড়ানো। দৌড়ানো। তাহলে ওয়ার্ড নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা? না। কোনো সমস্যা আছে? না। তাহলে বলো তো, ওয়ার্ড কাকে বলে? যখন কতগুলো লেটার বা অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড বলে। তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড বলে। তাহলে ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা? যেহেতু তোমরা এখন 3তে পড়ো, এইটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে একটা বলে এইটা তোমাদের ক্লাস অফ হবে। এইবার বলো তো, এখানে কটা লেটার আছে? 4টে। কি কি? HOME। এইচ ও এম ই। হোম। হোম। হোম মানে কি? বাড়ি। মানে বাড়ি। হোম মানে কি? বাড়ি। বা ঘর, দাদা। হোম মানে বাড়ি। এবার দেখো, আমি যদি এইটাকে এরকম ভাবে লিখি, এটা কি ওয়ার্ড হবে? না। কেন? এর তো কোনো অর্থ নেই। এর কোনো, অর্থ নেই। তাহলে পাশাপাশি বসলে ওয়ার্ড হবে না। ওয়ার্ড হওয়ার জন্য অর্থ নেই। অর্থ হতে হবে। সেই লেটারগুলোকে একটা অর্থ হতে হবে। ঠিক আছে, সেটাই হবে ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে ওয়ার্ড নয়। এবার যদি আমি লিখি SHOW, শো মানে কি? শো মানে জুতো। দেখা। শু মানে জুতো। তাহলে ধরো আমি লিখলাম ওয়াইন্ড। ওয়াইন্ড মানে কি? বাতাস। তাহলে এটার মানে কি? বাতাস। তাহলে এটা ওয়ার্ড তো? হ্যাঁ। এবার ধরো আমি লিখলাম এয়ার। এয়ার মানে কি? এর মানে বাতাস। বাতাস। তাহলে এটা ওয়ার্ড। আমি যদি লিখি IAR, এর ইংরেজি কি আছে? হবে এটা? না। এটা ওয়ার্ড হবে? না। তাহলে এটাও কিন্তু পরপর বসেছে, এটাও কিন্তু পরপর বসেছে। এটা ওয়ার্ড নয় কেন? কারণ এটার কোনো অর্থ এই তো, ভেরি গুড। এটার কোনো অর্থ নেই বলে এটা ওয়ার্ড নয়। এটার কোনো অর্থ নেই বলে কি হবে? এটা ওয়ার্ড নয়। ক্লিয়ার? ওয়ার্ড ক্লিয়ার তো? কোনো সমস্যা? না। এর পরের স্টপেজে আমরা, এর পরের টপিকটা হবে আমাদের সেন্টেন্স। কি হবে? সেন্টেন্স। বাক্য। এই যে আমরা কথা বলছি না, আমি কথা বলছি, আমি এতক্ষণ ধরে কথা বললাম, এটাকে কি বলা হয়? বাক্য। ঠিক আছে, আজকে এইটুকুই। এটা ভালো করে পড়ে আসবা।